অনেক নার্ভাস ছিলাম। এত ট্যালেন্টেড আর্টিস্ট কিভাবে আমি কাজ করব, কিভাবে শট দিব, কারণ আমি তো জানি আমার থেকেও ভালো শট দিবেই। তো ওর সাথে ম্যাচ করাও একটা অনেক বড় ব্যাপার। একদম ক্যারেক্টারে ঢুকে যায় না? কি প্রশংসা করতেছি, অ্যাক্টিংটা বিশ্বাসযোগ্য হচ্ছে না। করো না তাহলে বিশ্বাস। দর্শকের তো বিশ্বাস করতে হবে। ওইটা তো দর্শক করে নিবে। সত্যি করে বলো তো। দেখছো? আচ্ছা, রোমান্টিক গল্প শুনি একটু। কেমিস্ট্রি বলো, রোমান্টিক গল্প বলো। এটা তোমাকে বলছে। না, দুজনের কাছ থেকে শুনি, মানে Exactly, তোমার কাছ দুজনের থেকে কাছ থেকে। শুনি। সেটা হচ্ছে নায়কের সাথে যখন মানে রোমান্টিক সিন করতে হয়, কেমিস্ট্রিটা বিল্ড আপ করতে হয় আগে, রাইট? বোঝাপড়াটা ভালো থাকতে হয়। সো তোমাদের বোঝাপড়াটা কি প্রথম 1-2 দিনেই হয়ে গিয়েছিল, নাকি রোমান্টিক সিনগুলো রেখে দেওয়া হয়েছিল যে আগে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, তারপরে না হয় আমরা এই সিনগুলো করব? টু বি অনেস্ট, ফার্স্ট টাইম যখন একসাথে কোনো পেয়ার কাজ করতে যায়, তখন ওখানে অনেকগুলো চ্যালেঞ্জেস কাজ করে যদি তারা পূর্ব পরিচিত প্রপারলি না হয় ফোর্সে। এখন আমি দিঘির সাথে আমাদের পরিচয় তো ছিল, কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে পরিচয় ইজ ডিফারেন্ট। ছিল না। তো আমাদের টিম থেকে যেটা সাপোর্টটা, মানে সাপোর্ট সিস্টেমটা ভালো এক জায়গা থেকে ছিল। আমরা অনেকবার একসাথে স্ক্রিপ্ট রিডিং এ বসেছি, এবং পার্টিকুলারলি আমার অফিসেই বসেছি। টিমের মানুষজন সবাই ছিল। শুধুমাত্র আমার সাথে যে ওর কেমিস্ট্রি বিল্ড আপ হওয়া, এটা কিন্তু উদ্দেশ্য ছিল না। ফোর্সে আমাদের যে চিফ এডি অথবা আমাদের যে ডিওপি এবং আমাদের যে আর্টিস্ট, সবার সাথে যেন সবার একটা সিনক্রোনাইজেশন ক্রিয়েট হয়। তখন হবে কি, আমরা একটা শট দেওয়ার জন্য রেডি হচ্ছি, আমার ডিওপি কিন্তু অলরেডি জানে যে আমি কি করতে পারি, কারণ আমাদের রিহার্সাল উনি দেখেছেন। অথবা আমরা যখন চেঞ্জ করি, তখন আমরা কথা না বলে one more, this is good enough. একসাথে কাজের যে এক্সপিরিয়েন্সের কথা বললে, এটা আমার মনে হয় ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না যতক্ষণ আপনি একটা টিম নিয়ে একটা লম্বা সময় না পার করবেন। সো এটা ডিটারমাইন করে যে আপনারটা কত মধুর হবে এবং অথবা কত তিক্ত হবে। তো আলহামদুলিল্লাহ যে আমার টিমের সাথে, আমার মনে হয় দিঘিও সেম কথাই হয়তো বলবে, যে আমাদের মাঝখানে না এত ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ছিল যে সবাই সবার প্রবলেমের কথা বলতে পারছে। এমন একটা শট আছে যেটা আমার জন্য খুব ক্রুশাল একটা শট ছিল, খুবই ক্রুশাল। সেই শটটা দিঘির সামহাও পছন্দ হয়নি, ও আর একবার দিতে চাচ্ছিল। আমার মনে হচ্ছিল যে আমি জানি যে আমি হয়তো এর থেকে আর বেটার দিতে পারবো না। ওকে, মানে আমার মনে হয় যে লাস্ট শটটা আমি ওটা তোমার জন্য বেস্ট। আমি আমারটা দিয়ে দিয়েছি, রাইট? কিন্তু প্রবলেম হচ্ছে আমি যদি এখন এই কথাটা বলি, তাহলে দিঘি ডিমোটিভেটেড ফিল করবে, রাইট? সো আমরা বললাম যে না, ফাইন, লেটস ট্রাই। আর কি হয়, পরের শটে দিঘি আরো বেটার পারফর্ম করলো। তো তখন আমাদের মনে হচ্ছে ফাইন, মানে উই শুড স্টিক টু ওয়ান। কারণ এইটাও আমাদেরকে জানতে হবে যে একটা সিকোয়েন্সে এই যে স্পটলাইটটা না সব সিকোয়েন্সে সবার উপরে থাকে না। আমরা ফোর্স করি কি যে আমি হিরো হব, প্রত্যেক শটে আমার উপরে স্পটলাইট থাকবে না। এক একটা সিকোয়েন্স এক একজন ক্যারি ফরওয়ার্ড করে। তো ওই সিকোয়েন্সটা দিঘি ক্যারি ফরওয়ার্ড করছিল, রাইট? তো ওর শটটা পারফেক্ট হওয়া বেশি ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট, এবং ওর স্যাটিসফ্যাকশনের রাইট? জায়গাটা ওর স্যাটিসফ্যাকশন দরকার, রাইট? তা না হলে আসলে পরবর্তী পরের শটটা শটটা কিন্তু বেস্ট দিতে অ্যাবসলিউটলি পারবে না। অ্যাবসলিউটলি। বুঝতে পেরেছো তো কেন আমি অ্যাক্টিংটা ছেড়েছি? একজন অভিনেত্রীর সাথে বসে কথা বলার কিছু সুবিধা আছে। না, এটা একটা মজার ব্যাপার ছিল, কারণ অনেক সময় নাটকে যেটা হতো যে আমি আমার শটটা দেওয়ার পরে আমি হয়তো বলছি যে মানে আমি আরেকটা দিতে চাই, বাট ততক্ষণে না লাইটেড সবকিছু গুটিয়ে ফেলেছে, সিন Right. চেঞ্জ, জোন চেঞ্জ। তবে শান্তবু, এই ক্রেডিটটা কিন্তু আসলে অনেস্টলি দিতে হবে রাহিমকে। একজন ডিরেক্টরের অনেক সময় থাকে যে অনেকের কিচ্ছু না, শুধুমাত্র ইগোর কারণে সে না বলে দিছি মানে বলে দিছি, রাইট? ব্যাপারটা এমন না একেবারেই। কারণ আমি দিঘি, আমরা যদি আরেকটা শট দিতে চাই, বিশ্বাস করুন একটু আগে বাসায় যেতে পারলে আমারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। আরেকবার দিতে চাচ্ছি কেন তাহলে? যে যত দ্রুত শেষ হোক, বাট সেখানে আমি যেহেতু ইনভলভ, রাইট, রাহিম যে বিউটিফুল কাজটা করে, যেহেতু আমরা চেয়েছি, ও আমাদেরকে মানা করে, ও কিন্তু আরেকবার শটটা নেয় যেন আমাদের মোরাল ডাউন না হয়। কিন্তু এই শটটা যদি ওর কাছে মনে হয় আগের শট বেটার ছিল, ও ফাইনালি আগেরটাই রাখবে। কিন্তু আর্টিস্ট হ্যাপি যে সে আরেকবার শট দিতে পেরেছে। রাইট?